নদ্দি ভালো হয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে পুজোর পরের দিন। আমি প্রায় উঠে গেছিলাম 8টায়, ঘুমিয়েছি 6টায়, মাত্র 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপর দাদার গাড়ি করে চলে এসেছিলাম এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে। যারা দত্তপুকুর এলাকায় থাকো বা কাশিমপুর এলাকায়, দত্তপুকুর ওই সাইডটায় থাকো, তো এই মন্দিরটার কথা সবাই জানো। এই মন্দিরটা কিন্তু মা খুবই জাগ্রত। বাইরে এদিকে দুপুরে খাওয়ার আয়োজন করা হচ্ছে। এদিকে হবে আলুর দমের জন্য আলু কাটা হচ্ছে। এখানে আপাতত যেহেতু আমরা এখন ব্রেকফাস্ট করব, তার জন্য এখানে আমাদের লুচি আর আলুর তরকারি করা হচ্ছে। লুচি আর আলুর তরকারিটা কিন্তু আমার দারুণ লাগে। তাও আবার সাদা আলুর তরকারি হলে তো কোনো কথাই না, তার সাথে ধনেপাতা থাকবে, ব্যাস আর কিচ্ছু না। এরপর সবাইকে কাকিমুনি আর কাকা মিলে লুচি দিচ্ছে। এদিকে দিদি রিভিউটা জেনে নি এবার। এই তো তাড়াতাড়ি বল, রিভিউটা দে। রিভিউতে বনু আমাদের দাদা, ও দাদা কেমন খেতে দাদা? হ্যাঁ ভাই, কন্টেন্ট মিস করা যায় না। কাকে ফোন করব, কাকে ফোন করব? তো ফোনটাতে করছে, ফোনটাতে করছি। দা কি বললে ফোন করে? এখনো পিছনে আসেনি, সেই জন্য আবার আসার জন্য ফোন করি। ও আচ্ছা। ওইদিকে আমরা ব্রেকফাস্ট করছিলাম, এদিকে মেশো আর বাবা মিলে এই সমস্ত পাগলামিগিরি করছে। আর এবারই শুরু হলো আসল নাচ, দেখতে থাকো। দাঁড়াও, তুমুল নাচ কিন্তু এখনো পর্যন্ত দেখায়নি, ওইটা একেবারে দেখাবো ভিডিও শেষে গিয়ে। আর এদিকে এখন কত নাচ দেখতে লোক এসছে, দেখতে পাচ্ছ? মানে নাচি আমরা 10-12 জন মিলে, আর দেখে 20-25 জন মিলে। এবার আমরা দুপুরবেলা বেশি নাচিনি, কারণ এখানে সবাই খেতে চলে এসেছিলেন, তার জন্য প্রসাদ খাবার জন্য। আর আমাদের প্রসাদের মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, বেগুনি, আর তার সাথে চাটনি আর রসগোল্লা নলেন গুড়ের। আর সেদিনকার আমাদের 250-300 লোক খেয়েছে বাড়িতে, কিন্তু আর অনেকেই বলা হয়েছিল তারা আসেনি, তো তার জন্য অনেক খাবার আমাদের বেঁচে গেছিলো। তো তারপরে এইদিকে সব এখন বেগুনি ভাজা হচ্ছে, গরম গরম বেগুনি, আর তার সাথে এরকম খিচুড়ি, উফ দুর্দান্ত। আর এরপরে আর বেশি কথা বলবো না, কারণ এখানে সবাই খাবে, এখানে এদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। নদ্দি ভালো হয়েছে? ও বৌদি ভালো হয়েছে? ভালো হয়েছে খাবার? খাবার দাবার ভালো হয়েছে? না না, আমি খাবো না। ও রুম্বা মাসি ভালো হয়েছে? অসাধারণ হয়েছে বাবা, ভালো মানিয়েছে কিন্তু উল্টোটা। এবার সবার খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পরে লাস্টের আগের ব্যাচে আমরা পরিবারের কয়েকজন মিলে খেতে বসেছিলাম। তো খিচুড়িটা, আলুর দমটা, বেগুনিটা দুর্দান্ত হয়েছে। এগুলো তো নিজের হাতে বানানো, আর বাদের রসগোল্লা তো নিজের হাতে বানানো না। হ্যাঁ, ওইটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, কারণ ওইটা এনেছিল তো কাকা, কোন জায়গা থেকে জানি এনেছিল। তো খুব খুব ভালো হয়েছিল। এবার শুরু হলো আমাদের তুমাল নাচ। এবার তোমরা শুধু দেখতে থাকো, আর কি হলো স্কিপ না করে দেখবে কিন্তু, তাহলে মজাটা পাবে।
Esa es